আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে স্যারের যেহেতু বার্থডে তাই অফিসে যায় নাই, আজকে ছুটি নিছে। যেহেতু অফিসে যাবে না তো এখনও ঘুমাচ্ছে, আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। আমি খাবো না কারণ আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতেছি। ও যা যা খাইতে চাইছে তাই রেডি করে নিলাম। ও ঘুম থেকে উঠে যাওয়ার পর বিছানাটা গুছায় নিলাম আর ও খাবার খাচ্ছে। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদও নাই আবার বৃষ্টিও হচ্ছে না। এই ওয়েদারটাই অনেক বেশি ভালো লাগে। তো লাঞ্চ রেডি করে নিচ্ছি। লাঞ্চে বলছি যে কি খাবা, ও বলছে শুধুমাত্র গরুর মাংস রান্না করো আর পোলাও খাবো। ও বলল গরুর মাংসটা আজকে আস্ত মশলা দিয়ে রান্না করো, ওইটা ওর কাছে বেশি ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছুই একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি মাংস নিয়ে। তারপর গরম মশলা রেডি করে নিলাম আর 3টা এলাচ রেখে দিলাম, এগুলো পরে দিব। আলু দিয়ে রান্না করব মাংস আর পোলাও রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিছি। মাংসটা চুলায় বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করে নিলাম। ক্লিনিংয়ের কাজ করতেছিলাম, ও হেল্প করতেছিল আমাকে। ও যদি বাসায় থাকে তাহলে আমার কাছে হেল্প করে, যদি মন চায় নিজের থেকে তাহলেই করে। আমি অবশ্য কখনো বলি না, কারণ সারাদিন অফিস করার পর তারপরে যেদিন ছুটি পায় সেদিনও যদি কাজ করে ভালো দেখা যায় না। তবে ও সবসময় আগ্রহ নিয়েই অনেক কাজ করে। মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে, এখন পোলাও বসায় দিব। তার জন্য রাইস কুকারে করে চালটা ভেজে নিলাম আগে গ্যাসের চুলায়, তারপরে পানি দিয়ে দিলাম। এখন রাইস কুকারে বসায় দিব পাতিলটা। ইদানিং স্যারের আবার সরিষার তেলের পোলাও খুব পছন্দ হচ্ছে, জানি না কেন। ও খুব পছন্দ করে, খাপসা পোলাও টাইপের মতো লাগে, এই জন্য ওর নাকি খুব ভালো লাগে এটা। আজকে লাঞ্চটা একদম সিম্পল রেখেছি, পোলাও আর গরুর মাংস, সাথে সালাদ নিয়ে নিয়েছি। আর অবশ্য বলতেছিল যে 7 আপ হইলে ভালো হইতো, বাট আনহেলদি, এই জন্য এখন অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আর ইদানিং আমার কি হয়েছে জানি না, একদম তেল মশলা তারপরে সুগার খাইতেই পারতেছি না। খাইলেই পেটে সমস্যা হচ্ছে, ব্যথা করতেছে। শুধুমাত্র মাছ আর শাক সবজি খাইলেই ভালো থাকি, তবে মাছও হালকা পাতলা করে রান্না করলে খেতে পারি। লাঞ্চ করার পর একটু কেক খাচ্ছি, তবে দুইজনেই অল্প করে খাচ্ছি। আর কেকটা শেষ হয়ে গেছে। লাইফে এই প্রথমবার এত তাড়াতাড়ি কেক শেষ হইলো আমাদের বাসায়, কারণ না এমনি সময় আমাদের হচ্ছে 2-3 দিন তো থাকে একটা কেক বানাইলে, কিন্তু এই কেকটা এত বেশি টেস্টি হয়েছে যে শেষ হয়ে গেছে একদিনেই। এরপর আমি ঘুমাই গেছিলাম আর ও একটু কাজ করতেছিল অফিসে। তারপর দুইজনে মিলে একটু টেরিসে গেলাম। সফেদা গাছটায় অনেক সুন্দর ফল এসেছে, অনেকগুলোই সফেদা হয়েছে। তারপরে ডিনার করার জন্য বাইরে গেলাম, বাট ও বলতেছে ডিনার করবে না, কারণ পেট নাকি এখনও ভরা ভরা লাগতেছে। তো বললো যে কোনো কিছু কিনো তুমি। তো আমারও কোনো কিছু কেনার নাই আসলে, কাপড় চোপড় অনেক হয়ে গেছে। নিজেদের জন্য কিছুই দেখিনি, ওকে বলছিলাম যে পাঞ্জাবি নিবা নাকি, ও বলতেছে না নিব না। তো ছোট বেবিদের জন্য কাপড় দেখতেছিলাম, আমাদের তো বেবি নেই। আল্লাহর রহমতে আমার ছোট বোনের একটা বেবি আসতেছে দুনিয়ায় খুব তাড়াতাড়ি, তার জন্যই দেখতেছিলাম। আমার যেহেতু বাচ্চা কাচ্চা নাই, তো আমি ওটা নিয়েই খুব এক্সাইটেড যে আল্লাহ ওকে তো দিচ্ছে। তো এই জন্যই এখন থেকেই আমার কেনাকাটা একটু একটু শুরু করতেছি। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও কারোর বাচ্চা কাচ্চা নাই, আর বাবার বাড়িতেও ছিল না, আল্লাহ ওকে দিচ্ছে। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবেই দুনিয়ায় আসতে পারে। বাইরে আজকে ডিনার করতে গিয়েও ডিনার করা হলো না, আসার সময় কেক নিয়ে আসা হয়েছে, তো ওই কেকই খাচ্ছি। ও 2-1টা বাইটই নিছে, বেশি নেয় নাই, কারণ ও বলতেছে যে দুপুরবেলা অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো, এখন কোনো জায়গা নাই আর ডিনারও করবে না। আসার সময় পেয়ারা আর আপেল নিয়ে আসলাম, ওইগুলোকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। প্রায় পানিও ঝরে গেছে, এখন তুলে রাখবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।